আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আনিকাস কুকিং জন্য আপনাদেরকে আবারও স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি আপনাদেরকে ডিম দিয়ে নতুন একটি রেসিপি করে দেখাবো। ডিম দিয়ে আমরা নানা রকমের খাবার বানিয়ে খাই, কিন্তু আজ আমি ডিমটাকে অন্যরকম করে রান্না করে দেখাবো। ডিম দিয়ে খুব সহজে একটি রেসিপি করে দেখাবো। আজ আমি রান্না করব ডিমের কালিয়া। আশা করছি আপনাদের রেসিপিটা অনেক পছন্দ হবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি বাটিতে একে একে 4টি ডিম ভেঙে নিব। সামান্য লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিব। ফেটানো হয়ে গেছে। এবার একটি স্টিলের বাটিতে সামান্য পরিমাণ তেল দিয়ে বাটির গায়ের সাথে ভালো করে লাগিয়ে নিব। এতে ডিম বাটির সাথে লেগে যাবে না। তেল লাগানো হয়ে গেছে। এবারে বাটিতে ফেটানো ডিমগুলো ঢেলে দিব ও ঢাকনা দিয়ে দিব। এবারে একটি সসপ্যানে পানি নিয়ে নিচ্ছি। পানি এমনভাবে নিতে হবে যাতে বাটি পানিতে ডুবে না যায়। এবারে বাটি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য। ডিমের ভাপাটা হতে দিয়ে আমি এখন রান্নার মশলা তৈরি করে নিব। এখানে একটি বাটিতে হাফ চা চামচ হলুদের গুঁড়া নিব, হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ চিনি দিয়ে ও সামান্য পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আমার ডিমের ভাপাটা হয়ে গেছে। এবারে বাটিটা তোলার পালা। বাটিটা তুলে নিয়েছি। এবারে একটি চাকুর সাহায্যে ডিমগুলো চারিপাশ থেকে ছড়িয়ে নিব। এবারে এটা চৌকো চৌকো করে কেটে নিব। আমার কাটা হয়ে গেছে। এবারে ডিম ভাপাতে সামান্য হলুদের গুঁড়া, সামান্য শুকনা মরিচের গুঁড়া ও সামান্য লবণ দিয়ে মিশিয়ে নিব। এবারে একটি প্যানে হাফ কাপের একটু কম বেসন নিয়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এটা অবশ্যই চালনা দিয়ে চেলে তারপরে ব্যবহার করবেন। আমার ভাজা হয়ে গেছে। এবারে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিব। এরপর ডিমগুলোকে হালকা করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এবারে একটি বাটিতে তুলে নিব। ওই একই তেলের মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা, ছোট দারচিনি 4টা, এলাচ 2টা ও সামান্য জিরা। এরপর দিব 1 কাপ মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি ও সামান্য লবণ দিয়ে হালকা করে নাড়তে হবে। পেঁয়াজ হালকা সেদ্ধ হয়ে আসলে দিয়ে দিব কাঁচামরিচ, রসুন ও আদা বাটা 2 টেবিল চামচ পরিমাণ। সামান্য পানি দিয়ে দিব। ভালো করে মিশিয়ে নিব। এরপর দিব আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওইটা। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিব হাফ টেবিল চামচ জিরা গুঁড়া, দিয়ে মেশানো হয়ে গেলে দিব ভেজে রাখা বেসন। এবারে দিব 1 কাপ দুধ ও একটি লেবুর রস দিয়ে ভালো করে মেশাতে হবে। মশলা থেকে যখন হালকা তেল ছাড়তে শুরু করবে তখন দিব 3 চা চামচ টমেটো সস। ভালো করে মিশিয়ে নিব। সামান্য পরিমাণ পানি দিয়ে নাড়তে হবে। এরপর দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। ভালো করে মিশিয়ে নিব।
এরপর দিব 3টা কাঁচামরিচ কুচি ও পরিমাণ মতো পানি দিয়ে হালকা নাড়তে হবে। এবারে ঢাকা দিয়ে দিব 10 মিনিটের জন্য। দশ মিনিট পর ঢাকনা খুলে হালকা নাড়তে হবে। এরপর দিব সামান্য গরম মশলা গুঁড়া। এতে রান্নায় সুন্দর একটি গন্ধ আসে। ভালো করে মিশিয়ে নিব। এরপর দিব ধনিয়া পাতা কুচি, হালকা মিশিয়ে নিব। এরপর দিব 3টা শুকনো মরিচ ভাজা। যারা ঝাল পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। ব্যাস, তৈরি হয়ে গেল আমার ডিমের কালিয়া। আপনাদের কাছে আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার রান্নাগুলোকে সবার আগে দেখার জন্য বেল আইকনটিতে ক্লিক করবেন। আপনাদের কোনো রান্নার রিকোয়েস্ট থাকলে তা কমেন্ট করে জানাবেন এবং আমার রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।